আচ্ছা তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে চলো আস্তে আস্তে যাই। হ্যাঁ এই গাড়িটায়। ম্যাডাম, ম্যাম পানি কিনবেন? বাবা, আমার তো এখন পানি লাগবে না। ম্যাডাম এক বোতল পানি কিনেন না, আমার নাতিটার সামনে পরীক্ষা, টাকার খুব দরকার। আপনার নাতি কোন ক্লাসে পড়ে? তুমি কোন ক্লাসে পড়ো বাবা? আন্টি আমি ক্লাস 3-তে পড়ি। বাহ, দারুণ তো। রোল নাম্বার কত তোমার? আন্টি আমি ক্লাসে ফার্স্ট বয়, কেউ কখনো আমাকে পিছনে ফেলতে পারে না। মাশাআল্লাহ, কিন্তু তুমি এসব বিক্রি করে পড়াশোনা করো কখন? ম্যাডাম ও তো আমার সাথে সব সময় থাকে না, স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আইসে সন্ধ্যার পরে আমার সাথে থাকে, একটু সাহায্য করে। বাহ, তুমি এত কম বয়সে মায়ের কষ্ট বুঝতে শিখে গেছো। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। ম্যাম পানি কি কিনবেন? হ্যাঁ অবশ্যই কিনবো, কেন কিনবো না। একটু দাঁড়াও, তোমার স্যার রেস্টুরেন্টে গেছে, উনি আসলেই তোমাকে টাকা দিচ্ছি। চাচা, আপনি 1 কেস পানি আমার গাড়ির পেছনে তুলে দিন। আচ্ছা ম্যাডাম, আমি রাইখে আসতেছি। আব্বা, আব্বা, কি ব্যাপার? আজকে আপনি পুরো 1 কেস পানি বেচে ফেলাইছেন? না বৌমা, আমি বেশি নাই, তোমার পোলাই 1 কেস পানি বিক্রি করছে। আব্বা দেখছেন, আমার পোলা মেলা বড় হয়ে গেছে। আপনি দেখেন, আমার পোলা একদিন বড় বিজনেসম্যান হইব। হইতেই হইব, যার বাপ ঢাকার শহরে বড় ব্যবসায়ী, 1000 কোটি টাকার মালিক, তার পোলা বিজনেসম্যান হইব না? রক্তের একটা টান আছে না? হাপু, আপনার স্বামী কি করে? আফা, আমার স্বামী তো নাই, আমার স্বামী তো মরে গেছে। আমার স্বামী অনেক বড় একজন ব্যবসায়ী ছিল। আই এম এক্সট্রিমলি সরি আপনাকে দুঃখ দেওয়ার জন্য। কি ব্যাপার, এত দেরি করলে যে? আর বলো না, ওয়াশরুমে অনেক সিরিয়াল ছিল। আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে 10,000 টাকা দাও তো। 10,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? এত টাকা দিয়ে আমি কি করবো সেটা তোমাকে পরে বলবো, টাকা চেয়েছি, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এটা এই নাও বোন, এখানে 10,000 টাকা আছে, এটা দিয়ে তোমার ছেলের ফর্ম ফিল আপ করাবে। আর যদি কখনো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। মেঘ, তুমি এইখানে? কি ব্যাপার, এখনো মুখ লুকাইতেছো? আর কত কাল নিজের স্ত্রী সন্তানের কাছ থেকে মুখ লুকাই বেড়াবা? হ্যাঁ, একটা বার কি আমাদের কথা মনে পড়ে না? আমার কথা বাদই দিলাম, আমি তো তোমার স্ত্রী, পর তোমার নিজের সন্তান, তোমার নিজের সন্তানের কথা কি তোমার একটা বার মনে পড়ে না? হ্যাঁ, কিভাবে পারলা? হ্যাঁ, কিভাবে পারলা? এতটা খারাপ মানুষ কি করে হয়? আচ্ছা মানলাম যে তুমি ভালো স্বামী হইতে পারো না, তুমি স্বামী নামে কলঙ্ক, এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট স্বামী তুমি। কিন্তু বাবা, তোমারই তো সন্তান, তাই না? তুমি কি বাবাও ঠিক মতো হইতে পারলো না? হ্যাঁ, তোমরা দুজন কোথায় ছিলে এতদিন মুনা? জাহান্নামে ছিলাম, আর জাহান্নামে আছি, বুঝছো? জীবন নিয়ে যুদ্ধ করতে করতে না আমি জাস্ট হাঁপায়ে গেছি, আমি আর পারতেছি না এই যুদ্ধ করতে। আমি না অনেকবার সুইসাইড করতে চাইছি, জানো, নিজের জীবন দিতে চাইছি, কিন্তু কিন্তু যখনই এই সন্তানের চেহারাটা আমি দেখছি, বিশ্বাস করো আমি আর নিজের জীবন দিতে পারি নাই। আচ্ছা বলো তো, কি এমন দোষ করছিলাম আমি? কি অপরাধ ছিল আমার? আমার কথা বাদই দিলাম, আমার সন্তান 6 মাসের ছোট্ট একটা বাচ্চা ছিল। হ্যালো জান, তুমি এত রাতে ফোন দিছো কেন? তুমি জানো না আমার পাশে আমার ওয়াইফ, আমার বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কালকে তোর সাথে দেখা করবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখছি। মেঘ, মেঘ, তুমি কাকে জান বললা? আর কি বললা তুমি কালকে কল দিতে? মানে এসব কি হচ্ছে? এই, তোর এত দরকার আছে? তুই ঘুমাইতেছিলি, ঘুমা, ঠিকঠাক মতো ঘুমা। তার মানে এটা সত্যি? তুমি অ্যাফেয়ারে জড়াইছো, তাই না? আমি
প্রেগনেন্ট থাকা অবস্থায় তুমি বাইরের মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়াইছো? ওই ফকিনির বাচ্চা, তুই এত কথা বলতেছিস কেন? তোর এত কিছুর দরকার আছে? চুপচাপ এখানে ঘুমা। মেঘ, তুমি আমার সাথে এই চিটটা করে একদম ঠিক করলে না মেঘ, তুমি অনেক ফকিনির বাচ্চা, নাম নিচে নাম, নাম। এই তুই যদি আর একটা কথা বলিস না, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবো। এই তোর মধ্যে কি আছে? বাচ্চা জন্ম দেওয়ার পরে তোর বডিতে কিছু আছে? তোর তো আমার দেখতেই মন চায় না। কি বললাম মেঘ? মানে আমাকে দেখতে ভালো লাগে না বলে তুমি এখন আমার সাথে এরকম কথা বলতেছো? আমি তো তোমার বাচ্চারই মা হইছি, সন্তান তাহলে, তাই না? আর এখন আমি দেখতে একটু অসুন্দর হয়ে গেছি বলে তুমি বাইরের মেয়েদের সাথে অ্যাফেয়ার করো? এই তুই চুপ করবি? আর যদি একটা কথা বলিস না, আমি কিন্তু তোরে সত্যি সত্যি আমার বাসা থেকে বের করে দেবো। তুমি এটা একদমই ঠিক করলে না, আমাকে এভাবে চিট করে একদমই ঠিক করলে না। এই চুপ! আর একটা কথা বলবি না, আমি তোর সহ্য করতে পারতেছি না। তুই তোর বাচ্চা নিয়ে এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমার চোখের সামনে কোনোদিন পড়বে না। আচ্ছা আচ্ছা, আমি চলে যাইতেছি। আমি তোমার জীবন থেকে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাইতেছি। আর কখনো তোমার সামনে আমি আর আমার সন্তান আসবো না। কি দোষ ছিল আমাদের? কেন ওই দিন বাড়ি থেকে দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিছিলে? এই বাচ্চার বড় হওয়ার কথা ছিল রাজপ্রাসাদে, আর এই বাচ্চাকে নিয়ে আমি বস্তিতে আছি। আমার বাচ্চা বস্তিতে বড় হয়েছে। বলো বলো, কি দোষ ছিল এই বাচ্চার? মোনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। বাবা, বাবা, আমারে তুমি মাফ করে দাও বাবা। মোনা, আমারে তুমি মাফ করে দাও বাবা, আমার লক্ষ্মী বাবা।